This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। তবে কসবাকাণ্ডে তদন্ত তো চলছে, যে কারণে আরো বেশ কিছু তথ্য পাওয়া যাচ্ছে। আর এই যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো না, তার নিরাপত্তা রক্ষীকে জেরা করে পাওয়া গিয়েছে এবং যেদিন দায়িত্বে তিনিই ছিলেন এবং তিনি বলছেন তার ফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কৌস্তব। এটা তো ভয়ানক যে নিরাপত্তা রক্ষীরও ফোন কেড়ে নেওয়া হয়েছে। মানে ওই মনোজিৎ কত বড় দাদা যে নিরাপত্তা রক্ষীর ফোন করে কেড়ে নিয়ে সেই নিরাপত্তা রক্ষীর জন্য যে অ্যালটেড গার্ড রুম রয়েছে সেখানেই এত বড় ঘটনাটা ঘটালো, গণধর্ষণের মতো ঘটনা ঘটালো। কিন্তু ওই নির্যাতিতা অভিযোগের পর সবকিছু জানা গেল। এই নিরাপত্তা রক্ষীও কিন্তু সেদিনের পর কাউকে কিছু জানতে দেননি। এটাও তো চাঞ্চল্যকর বিষয়। এত ভয় কিসের মনোজিৎকে? একেবারে দেখো, একদম চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই যে নিরাপত্তা রক্ষী, সেই নিরাপত্তা রক্ষীকে যে গতকাল গ্রেফতার করা হয়েছে, সেই নিরাপত্তা রক্ষীর যে বয়ান, সূত্রের খবর, সেই নিরাপত্তা রক্ষীর বয়ানেই কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যেখানে জানা যাচ্ছে যে সেই নিরাপত্তা রক্ষী সেই বুধবারের রাতের ঘটনা বা বুধবার সন্ধ্যের ঘটনায় নিরাপত্তা রক্ষীর ফোন কেড়ে নেওয়া হয়। তাকে গার্ডের যে ঘর রয়েছে তাকে যে ঘর থেকে বার করে দেওয়া হয়, সেখানেই শুধু এই মনোজিৎ এবং তার দুই যে সাঙ্গপাঙ্গ তারা সেখানেই ক্ষান্ত থাকেননি। উল্টে সেই যে নিরাপত্তা রক্ষীর ফোনও কেড়ে নেওয়া হয় যাতে তিনি বাইরের কারোর সঙ্গে যোগাযোগ না করতে পারেন। এবং যখনই কারোর সঙ্গে আবার একটা প্রশ্ন, সেদিন তিনি যাতে কারোর সঙ্গে বাইরে যোগাযোগ করতে না পারেন সেই কারণে তার ফোন কেড়ে নেওয়া হলো। কিন্তু তারপর তো 24 ঘন্টা কেটে গেল, তখনও সে কেন কাউকে ফোন করে জানালো না? এটা তো আমার প্রশ্ন। সে এখন পুলিশের চাপে বলছে তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল। দেখো, যেমনটা সূত্রের পর জানা যাচ্ছে যে মনোজিৎ মিশ্র এই কলেজে তার অঙ্গুলি হেলো নেই, কিন্তু এই কলেজ কার্যত চলতো। অর্থাৎ দাদাগিরি, এই যে দাদাগিরি, মনোজিৎ মিশ্রের এই দাদাগিরি, এবং এখানে কোথাও একটা ভয়ের কাজ করেছিল বলে মনে করা হচ্ছে। এই যে নিরাপত্তা রক্ষী তাকে কোথাও একটা একদম এই জায়গাটাতেই আসতে চাইছিলাম যে মনোজিৎ মিশ্রকে প্রত্যেকে ভয় পেত। সেই নিরাপত্তা রক্ষীও সেদিন মনোজিৎ মিশ্রকে ভয় পেয়ে কাউকে কিচ্ছু জানায়নি। এখন সে পুলিশের কাছে জানাচ্ছে তার ফোন সেদিন কেড়ে নেওয়া হয়েছিল, যে কারণে সে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। আপাতত তোমাকে ধন্যবাদ। আর শর্মিষ্ঠা, তোমার কথার সূত্র ধরেই যাবো আমি, যে মনোজিৎকে প্রত্যেকে ভয় পেত। প্রত্যেকে কারা? যারা ওই কলেজে পড়তেন বা পড়াতেন বা যাদের আনাগোনা ছিল। একটা কলেজ কখনো এই ধরনের ধর্ষণের ক্ষেত্র হতে পারে? বা একটা কলেজে যদি এই ধরনের ঘটনা ঘটানো যায় তাহলে যে কোনো একজন, দুজন, তিনজন, চারজন, বাকিরা? সেদিন ঘটনার সময় 4টের পর থেকে ওই কলেজে কারা কারা এসেছিলেন তাদের একটা তালিকা তৈরি করা হয়েছে 17 জনের। ইতিমধ্যেই 2জনকে তাদের মধ্যে থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাথাচাড়া দিয়েছে যে শুধুমাত্র যেই 4জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ছাড়া অন্য কেউ এই নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত কিনা। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, এখনও পর্যন্ত যে 17 জনের তালিকা পুলিশের তরফ থেকে করা হয়েছে, সেদিন 4টের পর থেকে যাদের আনাগোনা ছিল বা যাদের উপস্থিতি দেখা গিয়েছে, 2জনকে জিজ্ঞাসাবাদ করা গিয়েছে। কি কি উঠে আসছে বা বাকিদের জিজ্ঞাসাবাদ করার নেক্সট প্রসিডিওর কি? শুভজিৎ, দেখো, এই যে জিজ্ঞাসাবাদ বাকি যারা পড়ুয়া, কারণ ইতিমধ্যেই 4টের পর কলেজের ভেতরে উপস্থিত ছিল এমন 17 জনের একটা তালিকা তৈরি হয়েছে। 17 জন পড়ুয়া, অর্থাৎ যে 4জন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে সেই 4জনকে বাদ দিলে আরও 17 জনের উপস্থিতি ছিল 4টের পরে। কিন্তু তারা কোন সময় পর্যন্ত কলেজে ছিলেন, অর্থাৎ 7টা সাড়ে 7টা পর্যন্ত কি তাদের মধ্যে কেউ উপস্থিত ছিলেন বা তার পরবর্তী সময় পর্যন্ত কেউ ছিলেন, সেগুলোই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আর সেই জায়গা থেকে এই যে 17 জনের তালিকা তৈরি হয়েছে তার মধ্যে 2জন পড়ুয়াকে ইতিমধ্যেই সিটের যারা সদস্যরা রয়েছেন তারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন এবং তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এবং বাকি যে 15 জন রয়েছে দফায় দফায় সেই সমস্ত পড়ুয়াদেরও ডেকে পাঠানো হবে এবং তাদেরও স্টেটমেন্ট রেকর্ড করবেন তদন্তকারীরা। আর এই বয়ান রেকর্ডের মধ্যে দিয়ে মূলত যে বিষয়টা স্পষ্ট হতে চাইছেন যে এই যে গোটা ঘটনা, যে নক্কারজনক ঘটনা মনোজিৎ এবং তার সহযোগীরা ঘটিয়েছেন, সেই ঘটনা সম্পর্কে এই যে বাকি পড়ুয়ারা যারা 4টের পরে ছুটি হয়ে গেলেও কলেজের ভেতরে উপস্থিত ছিলেন তাদের কোনো রকম কোনো নলেজ ছিল কিনা বা তারা সে বিষয়ে কিছু জানতেন কিনা। অর্থাৎ যে সময় ঘটনাটা ঘটেছে সেই সময় যারা যারা কলেজে উপস্থিত ছিল এরকম 17 জনের তালিকা পুলিশের তরফ থেকে করা হয়েছে। 2জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাকি 15 জনকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হয়ে জানতে পারা যাবে যে যখন এই ঘটনাটি ঘটে ঠিক কিভাবে সেই পরিবেশটা সেখানে তৈরি হয়েছিল। ধন্যবাদ সুপ্রিয়।
কসবায় ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন আইনের পড়ুয়ারা। দেখাবো সেই ছবি সরাসরি আপনাদের। ন্যায় বিচারের দাবিতে রাজপথে চলছে বিক্ষোভ, স্লোগান। আমাদের সহকর্মী সুমন রয়েছেন একেবারে সেই বিক্ষোভ থেকে। সুমন, সরাসরি যারা পথে নেমেছেন তাদের সঙ্গে কথা বলে জানতে চেষ্টা করবো, একবার জানো যে তারা এই ঘটনাকে কি চোখে দেখছেন। এত ঘৃণ্য একটা ঘটনা আইন কলেজে ঘটে গেল, কি বলছেন তারা, শুনবো সরাসরি তাদের মুখ থেকে। একেবারেই তারা ভবিষ্যতের আইনজীবী এবং বর্তমানে ল কলেজের পড়ুয়ারা, এবং তুমি দেখতেই পাচ্ছ তারা একেবারে সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করছেন। যদিও পুলিশের তরফ থেকে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার মাধ্যমে কিন্তু পুরো জায়গাটাকে ঘিরে রাখা হয়েছে। তবে এই ল কলেজের পড়ুয়ারা তারা কিন্তু ডিমান্ড করছেন যে তারা এই ঘৃণ্য অপরাধের পুনরাবৃত্তি চান না। আমি কথা বলবো কয়েকজনের সাথে। আপনারা ভবিষ্যতের আইনজীবী, ল কলেজের পড়ুয়ারা প্র্যাকটিসিং আইনজীবী, আপনাদেরই এক সহপাঠীর সঙ্গে এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটলো। এই মনোজিৎরা এত সাহস পায় এই মনোজিৎরা সাহস পাচ্ছে আমাদের রাজ্যের যে শাসক দল আছে তাদের ছাত্র সংগঠন টিএমসিপি। আজকে আমরা দেখছি প্রায় 5-6 বছর ধরে কোনো নির্বাচন হচ্ছে না। ল কলেজে যারাই মাথাতে বসে আছে, ল কলেজ ইভেন প্রতিটি কলেজে আমরা শুনতে পাচ্ছি যারা মাথায় বসে আছে তারাই মাথায় বসে আছে। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কিন্তু সেখান থেকে নামানো হচ্ছে না, কোনো ভোটিং হচ্ছে না। কিন্তু কলেজ ক্যাম্পাসে রাজনীতি হচ্ছে, কিন্তু রাজনীতিটা হওয়া উচিত কি বিদ্যাসাগরের চর্চা উচিত, ক্ষুদিরামের চর্চা করা উচিত, মাতঙ্গিনী চর্চা করা উচিত। কিন্তু আমাদের কলেজগুলোতে সেরকম কোনোভাবে চর্চা করা হয় না। এই জন্যই তো রেপ এন্ড গণধর্ষণ দুটোই হচ্ছে। এটা সবথেকে ভয়ঙ্কর হচ্ছে যারা আইনের রক্ষক, প্রফেশনাল এথিক্সটাকে মানছে না। প্রফেশনাল এথিক্স আমাদের কি বলছে, তাতে আমরা প্রতিটা মহিলাকে সুরক্ষা দিতে পারি এবং তাদেরকে সঠিক বিচার দিতে পারি। কিন্তু তার হাতে যে আইন রক্ষক, তার হাতে কিন্তু আইনের ছাত্রীরা ধর্ষণ হচ্ছে। এখানে তীব্র নিন্দা করতে বাধ্য হচ্ছে এবং আইনটাকে তারা কলঙ্ক করছে, এটুকুই আমার মনে হচ্ছে। আইনের ছাত্রীর সঙ্গে এই নৃশংস ভিন্ন ঘটনার পর তুমি দেখতে পাচ্ছ ল কলেজের পড়ুয়ারা এবং প্র্যাকটিসিং লয়াররা তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ প্রদর্শন করছেন। পরবর্তীকালে বিকেলের দিকে আরো কিন্তু বেশ কয়েকটি সংগঠন বিক্ষোভে আসবে, এমনটি আমরা জানতে পারছি। দীপ, সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। যারা হবু আইনজীবী তারা বললেন যে রাজ্যের একটা কলেজের এই অবস্থা নয়, রাজ্যের অধিকাংশ কলেজেই কার্যত একই অবস্থা। শাসক দলের ছাত্র সংগঠন তাদের সমর্থনেই কিন্তু এই রকম মনোজিতদের প্রায় প্রতিটি কলেজে এতটাই বারবারন্ত। ধন্যবাদ সুমন তোমাকে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH